কংগ্রেস নেতা শশী থারুর চেনেন, অনেকেই চেনেন, যারা অন্তত পত্রপত্রিকা পড়েন, নিউজ পেপার ঘাটেন এবং দেশের রাজনীতি, ভারতের রাজনীতি নিয়ে একটু উৎসুক, তারা চেনার কথা। শশী থারুর তিনি ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান সভাপতি এবং একটু মনে করে দিই, সম্প্রতি তিনি আলোচিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছিলেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মোতায়েন করা প্রয়োজন এবং এটা ভারতের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীকে তিনি আহ্বান জানিয়েছিলেন। তারপর পরেই কংগ্রেসের এই নেতা শশী থারুর তিনি বলেছিলেন যে এই শান্তি মিশন কেমনে নিয়োগ হয় এটা মমতা জানেই না। তখন তার নামটা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়েছে এবং আমাদের জন্য এটা একটা আমাদের পক্ষে গেছে কথাটা। শশী থারুরের পরিচয়টা দিলাম এই কারণে যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রা তিনি বাংলাদেশে ঘুরে গেছেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব সহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বাংলাদেশ যে বিষয়গুলো আলোচনা করছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা গতকালকে কন্টেন্টে বলেছি, ভারত বাংলাদেশ এখন যা যা হচ্ছে তার কেন্দ্রবিন্দু সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, জানে বেঁচেছেন এবং তিনি আস্তে আস্তে ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন এবং তিনি যখন লন্ডনে বক্তৃতা দিলেন ভার্চুয়ালি, তখন বর্তমান সরকার এটা ভালোভাবে নেয়নি, তারা একেবারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিক্রম মিশ্র ভারত থেকে ঘুরে গিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিতে তিনি ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন শেখ হাসিনার ভারতে বসে বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে সমালোচনায় ভারত সায় দেয় না। বিক্রম মিশ্র এই কথাও বলেছেন যে ভারত তাকে কোনো রকম যন্ত্রপাতি দেয়নি, কোনো রকম যোগাযোগের ডিভাইস দেয়নি, শেখ হাসিনা তার ব্যক্তিগত ডিভাইস থেকেই এই তার যোগাযোগগুলো করছেন, তার ভিডিও বার্তা দিচ্ছেন। শেখ হাসিনা ক্রমান্বয়ে একের পর এক ভিডিও বার্তা দিয়ে যাচ্ছেন তার রাজনৈতিক প্রয়োজনে এবং বিক্রম মিশ্র এও বলছেন যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কথা বলতে চায় না, এটা ভারতের নিজস্ব নীতি। এই মন্তব্য অনেকটাই আওয়ামী লীগের জন্য বা শেখ হাসিনার জন্য একটু চোট বইকি, মোটামুটি বলাই তো যায় যে একটু চোট, কারণ ভারতে আশ্রয়ে থাকা এবং শেখ হাসিনার রাজনীতিতে নড়েচড়ে ওঠাটা খুব গুরুত্বপূর্ণ। আর আমি জানি না, রাজনীতির ভেতরে তো অনেক রাজনীতি থাকে, যেমন আমেরিকা যখন খুব বেশি আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় একেবারে আওয়ামী লীগের সমালোচনায় এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্টেপ নিয়েছে, তখন মনে হয়েছিল যে 24-এর নির্বাচন বোধহয় আওয়ামী লীগ করতে পারবে না, কিন্তু নির্বাচনের আগে আবার আমেরিকার অবস্থা পরিবর্তন হয়, আমেরিকা অনেকটা নীরব হয়ে যায় এবং নির্বাচনের পরেও আমেরিকার গভর্নমেন্ট, আমেরিকার সেই ডোনাল্ড লু তুরুপের তাস বলা যায়, ডোনাল্ড লু বাংলাদেশে এসে আওয়ামী লীগ সরকারের সঙ্গে কাজ করার কথা বলেন, কিন্তু এখন আওয়ামী লীগই বলছে যে আমেরিকা তাকে শেষ হোঁচটটা খাইয়েছে। এবার ইন্ডিয়া আসলে বিক্রম মিশ্র যেগুলো বলছেন সেগুলো আড়ালে আর কি আছে, কারণ যেহেতু শেখ হাসিনা এখন ভারতেই আছেন, ভারতে তিনি রাজনীতি করছেন, তাকে মেসেজ দেওয়ার নিশ্চয়ই ভারত গভর্নমেন্টের সুযোগ আছে এবং ভারত গভর্নমেন্ট বললে পরে শেখ হাসিনা সেই কথাটা ফেলে দিবেন এইটুক তো পায়ের নিচে শেখ হাসিনা এখন মাটি নেই, তার মাটি আছে, বাংলাদেশে আছে, বাংলাদেশে তার লক্ষ লক্ষ সমর্থক জনগোষ্ঠী আছে এবং সেটা শক্তিশালী। আমরা অন্য আরেকটা কন্টেন্টে আপনাদেরকে বলবো নির্বাচনী জটিলতা এবং বাংলাদেশে কি এখন জটিল পরিস্থিতি, সেই প্রেক্ষিতে আপনাদেরকে আমরা আলোচনা করব, নির্বাচন নিয়ে আলোচনা করব। এই জায়গা থেকে এবার এই বিক্রম মিশ্রের যে বক্তব্য, এটা কি ভারত সরকারের আসলেও স্ট্যান্ড কিনা এবং সেই স্ট্যান্ড যদি হয়ে থাকে তাহলে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের সঙ্গে যে টানাপোড়েন চলছিল ভারতের বা ভারতের যে টানাপোড়েন চলছিল, এটা কি অনেকটা মিনিমাইজ হয়ে আসবে কিনা, এটা অল্প কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে। এটার জন্য খুব বেশি সময় হয়তো অপেক্ষা করা লাগবে না। 2-3টার দিকে একটু নজর রাখলেই হবে। সীমান্তে, সেটা হলো ভারতের 7 সিস্টারে কোনো অস্থিরতা হচ্ছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলে কোনো অস্থিরতা হচ্ছে কিনা। ধরিয়ে দিই একটু, পার্বত্য অঞ্চলে এবার যখন ঝামেলা হলো, পাহাড়ি বাঙালি গণ্ডগোল হলো, তখন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছেন যে এটার পেছনে তৃতীয় একটা দেশের হাত রয়েছে। এই তৃতীয় দেশ বলতে কাকে বোঝানো হয়েছিল আপনারা খুব ভালো বোঝেন। সুতরাং পাহাড়ে যদি অস্থিরতা না হয়, 7 সিস্টারে যদি অস্থিরতা না হয়, বাণিজ্য যদি আগের মতোই সমান্তরাল চলে, ভিসা যদি দুই দেশের যে রেস্ট্রিকশন সেটা যদি কমে আসে, তাহলেই বোঝা যাবে ভারতের অবস্থান। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রা এখন যেটা বলছেন
এটা কি আসলেও ভারত সরকারের পলিসি নাকি এটা কোনো টেকনিক? ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।